প্রায় ৩০০ বছরের পুরনো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লাগোয়া পিছাবনির কালী পুজো ও মেলা। কথিত আছে এখানে খুব জাগ্রত মা কালী। তিনি নাকি এখানে গভীর রাতে ঘোরাফেরা করতেন। বিগত দিনের ছোট মন্দির থাকলেও বর্তমানে সুবিশাল মন্দির তৈরি হয়েছে মায়ের। বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলা থেকে মায়ের কাছে মনস্কামনা পূর্ণের জন্য প্রতি বছর এখানে প্রায় ৫,০০০-এরও বেশি পুণ্যার্থী স্নান শেষে জ্বলন্ত ধুনুচি মাথায় করে নিয়ে এসে মায়ের কাছে তা অর্পণ করেন। মানুষের বিশ্বাস এর ফলে মা সবার মনস্কামনা পূর্ণ করেন। মা এখানে সারা বছর দুবেলাই পূজিত হন। দুবেলা মায়ের কাছে ভোগ নিবেদন করা হয়। পাশাপাশি এখানে নিয়মিত পূজিত হন প্রভু জগন্নাথ, মা শীতলা এবং চণ্ডীমাতা। পিছাবনি কালী পূজা কমিটির উদ্যোগে প্রতি বছরই কাঁথির পিছাবনিতে কালী পুজো এবং মেলা বসে। বিগত দিনে ১৫ দিন ধরে মেলা চললেও বর্তমানে এখানে ১০ দিন ধরে মেলা বসছে। প্রতিদিন এই মেলাতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এই মেলাতে আতশবাজি প্রদর্শন ও যাত্রাপালা গান এখানকার বিশেষত্ব, যা একেবারেই বলা বাহুল্য। আচ্ছা, এই যে মেলা, এই মেলা কতদিন ধরে চলছে? এটা ৩০০ বছরের আগে থেকে। এই মেলার কাহিনী বলতে, মা জাগ্রত মা। এখানে অনেকেই গভীর রাত্রে মাকে বিচরণ করতে দেখেছি। তারপরে এখানে ধরুন বিভিন্ন জেলা থেকে আসেন বহু দর্শনার্থী, বহু ব্রতী, তারা ব্রত উদযাপন করতে আসেন। সারা রাত্রি ধরে মেলা চলে। সারা রাত্রি কাটিয়ে সকালে বাড়ি যান, অঞ্জলি দিয়ে বাড়ি যান। অঞ্জলি চলে এখানে সকাল ১০টা পর্যন্ত অঞ্জলি চলে। তারপর তো মায়ের ডালা দেওয়া, পুজো দেওয়া চলে, পুজো পার্বণ চলে, এই আর কি। কতজন ব্রতী এখানে ধরুন ধুনুচি দেয় ১০০০, আর ব্রতী থাকে ৬,০০০ প্লাস, আর ব্রতী থাকে ১০,০০০ মতো ব্রতী। সবাই কিন্তু ধুনুচি দেয় না, ব্রতী থাকে বেশি। এখানে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তারপরে বিচিত্রা অনুষ্ঠান হয়, কলকাতা থেকে বড় বড় যাত্রা হয়, ১০ দিনের মেলা, ৭ দিন প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে। আতশবাজি থেকে পাশের রাজ্য উড়িষ্যা থেকে আসে এবং আমার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসে, পাশের জেলাগুলো থেকে আসে। এখানে প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম হয়। আজকে তো লক্ষাধিক মানুষ যে এসছে, আজকে সারা রাত্রে ওরা কাটিয়ে যাবে। সারা রাত্রে মায়ের পুজো দেখবে, মায়ের অঞ্জলি প্রদান করে রাত সকালে বাড়ি যাবে। পুলক বেরার রিপোর্ট, খবর, BCBS।